পড়ে শোনাচ্ছি অ্যালেক্স হেলির একটি বিখ্যাত উপন্যাস রুটস। বাংলায় এটির অনুবাদ করা হয়েছে শিকড়ের সন্ধানে। অনুবাদ করেছেন গীতি সেন। বইটির আজ ৫ম পর্ব। ডেকের ওপর মেয়েরা গানের মাধ্যমে জানালো তারা কয়েকটা ছুরি চুরি করে লুকিয়ে রেখেছে। বন্দীদের মাঝে কিন্তু মতের পার্থক্য বেড়েছে। মুখে উল্কি আঁকা ভয়ঙ্কর দর্শন একটি ওল্ফ এক দলের নেতা। তার মতে সাদা মানুষদের অবিলম্বে আক্রমণ করা উচিত। দিনের বেলায় ডেকের ওপরে যখন সে শিকল বাঁধা পায়ে উদ্দাম নাচে, তখন সে সাদা মানুষগুলোর দিকে ধারালো দাঁত বার করে তাকায়। ওরা ভাবে সে বুঝি হাসছে, তাই হাততালি দিতে থাকে। অপর দলের নেতা একটি ফাউলা। কালো গুপ্তচরটিকে সেই খুন করেছিল। তার মতে আরও রয়ে শয়ে সাবধানে অগ্রসর হওয়া উচিত। যে দলের মতেই কাজ হোক, কোনটা এ কাজে প্রাণ দিতে প্রস্তুত। তার স্বজন বা দেশকে দেখতে পাবার আর কোনো আশা নেই। এই দুঃসহ জীবন রেখেই বা কী লাভ? একমাত্র আশঙ্কা, অন্তত একটি সাদা মানুষকে নিজের হাতে হত্যা করবার সুযোগ যদি না মেলে। সেটাই তার বর্তমান জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। কোনটা অবশ্য মনে মনে ফাউলা লোকটির অনুগামী। ফাউলা উপজাতির লোকেরা নিজেদের সংকল্পের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। মান্ডিনকারা তা ভালোভাবেই জানে। প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা তারা সারা জীবনেও ভোলে না। অনেক সময় এক পুরুষের সাধিত অন্যায়ের প্রতিশোধ পরবর্তী পুরুষেরা নেয়, কিন্তু হত্যার বদলে হত্যা না করতে পারা পর্যন্ত শান্তি হয় না। ফাউলার অনুগামীরাই বেশি হলো। তাদের প্রতি দলপতির প্রথম নির্দেশ, সন্দৃষ্টিতে সাদা মানুষদের গতিবিধি লক্ষ্য করবে। বন্দিনী মেয়েরা পরামর্শ দিয়েছে ডেকের ওপর লাফাবার সময় হাসি খুশি ভাব দেখাতে। সে পরামর্শ মতো চলাই ভালো। তাতে সাদা মানুষগুলোর সতর্কতা কমে আসবে। অস্ত্রের মতো ব্যবহার করা যায় এমন যে কোনো বস্তু দেখতে পেলে তার ওপর সদা সতর্ক নজর রাখতে হবে, যাতে প্রয়োজনের সময় সেটি ব্যবহার করা যায়। কোনটা ওপরে রেলিংয়ের ধারে একটি তীক্ষ্ণ মুখ লোহার শলা দেখেছিল। কবে সেটা বর্ষার মতো একটা সাদা শয়তানের পেটে বসিয়ে দিতে পারবে ভেবে তার হাত নিষ্পিস করত। ডেকের ঢাকনা খুলে যাওয়া মাত্র কোনটা বন্য জন্তুর মতো স্থির হয়ে যায়। কিন্টাগোর উপদেশ তার মনে পড়ে। আল্লাহ স্বয়ং পশুদের যা শিখিয়েছেন তার থেকেই শিকারীদের শিক্ষা গ্রহণ করা উচিত। গোপনে বিপক্ষের ওপর লক্ষ্য রাখতে হবে। এই শয়তানগুলোর ভেতর কি মনুষ্যত্ব বলে কিছু আছে? অসহায় বন্দীদের ওপর অত্যাচার করে ওরা রীতিমতো সুখ পায়। সেটা বেত মারবার সময় ওদের মুখ চোখ দেখলেই বোঝা যায়। রাতের অন্ধকারে পশুর মতো নির্বিচারে বন্দিনী মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে। ওদের কি আল্লাহ বা উপাস্য অন্য কোনো দেবতা নেই? বিবেক বা ন্যায় অন্যায় বোধ বলে কোনো বস্তুই নেই? ইঁদুর আর উপনের অত্যাচার ক্রমশই বাড়ছিল। তার চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছিল কর্কশ তক্তার সাথে অবিরত ঘর্ষণে। কাঁধ, কনুই আর নিতম্বের ক্ষতগুলো সর্বক্ষণ পোড়া ঘায়ের মতো জ্বলে। ক্রমশ কিছু লোক মরতে শুরু করল। প্রথমে এরা কেমন বোধশক্তিহীন জড় পদার্থের মতো ব্যবহার করে। বেত মারলে প্রতিক্রিয়া হয় না, লাফাতে চেষ্টা করে না, হাঁটুতে মাথা রেখে চুপচাপ বসে থাকে। পিঠের ক্ষত থেকে লালচে রস গড়ায়। বসে থাকতে থাকতে কেউ বা গড়িয়ে পড়েই যায়। কোনটার মনে হয় বেঁচে থাকবার ইচ্ছার অভাবেই এরা মরে যায়। ফাউলা দলপতির কথা মতো কোনটারা হাসি খুশি ভাব দেখাতে সাদা মানুষগুলো সত্যিই তাদের প্রতি আরও একটু সদয় ব্যবহার করছিল। অসাঘাত কমে গেল। বন্দীরা একটু বেশি সময় ওপরে ডেকে থাকবার অনুমতি পেল। তারা সর্বক্ষণ সাদা মানুষগুলোর গতিবিধি তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করত। শয়তানগুলো তাদের অস্ত্রশস্ত্র সম্পর্কে খুব সাবধান। সর্বদা কাছে কাছে রাখে। ডেকের ওপরে বাঁশের অবরোধের গায়ে বিরাট মুখওয়ালা যে লোহার অস্ত্রটা রাখা আছে, সেটা কিভাবে কাজ করে কোনটা ভেবে পেত না। ওটা যে মারাত্মক রকম কিছু বিধ্বংসী ব্যাপার ঘটাতে পারে সে বিষয়ে অবশ্য তার সন্দেহ ছিল না। কতগুলো সাদা মানুষ ডেকের একধারে বসে সেই প্রকাণ্ড নৌকো বা ক্যানোটার একটা চাকা কখনো এদিকে কখনো ওদিকে একটু ঘোরায়। সামনে রাখা একটা গোল বাদামি ধাতুর তৈরি জিনিসের দিকে তাকিয়ে থাকে। সাদা মানুষগুলোকে হত্যা করবার সময় এদের কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, নইলে কে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে? একদিন বন্দিরা এবং সাদা মানুষগুলো অবাক বিস্ময়ে একটা অদ্ভুত দৃশ্য দেখল।
এক ঝাঁক উড়ন্ত মাছ রূপলি পাখির মতো দৃষ্টিপথ আচ্ছন্ন করে আকাশে উঠছিল। সকলের দৃষ্টি সেদিকে আবদ্ধ ছিল। সহসা চিৎকার শুনে কুন্টা ফিরে তাকালো। সেই ভয়ঙ্কর দর্শন ওল্ফটি বিদ্যুৎ গতিতে একটা সাদা মানুষের হাত থেকে ধাতুর লাঠিটা কেড়ে নিয়েছে। তারপর মুগুরের মতো ঘুরিয়ে মুহূর্তে সাদা মানুষটার মাথার খুলি চূর্ণ বিচূর্ণ করে দিল। চকিতে নির্ভুল নির্মম আঘাতে আর একজন ডেকে লুটিয়ে পড়ল। চোখের পলকে 5 জন এভাবে নিহত হলো। ততক্ষণে এদের হুঁশ ফিরে এসেছে। একটা লম্বা ছুরির মতো জিনিসের এক ঘায়ে বিদ্রোহীর মুন্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। দেহটি পড়ে যাওয়ার আগেই মাথাটি ডেকে আছড়ে পড়ল। তখনও চোখ খোলা, তাতে অপার বিস্ময়। চিৎকার চেঁচামেচির ভেতর পিলপিল করে চারদিক থেকে সাদা মানুষ এসে জড়ো হলো। ধাতুর লাঠিগুলো গর্জন করে অগ্নিবর্ষণ করতে লাগলো। সেই বৃহৎ কালো পিঁপেটা বজ্র গর্জনে ফেটে পড়ল। তাদের মাথার ওপর দিয়ে গরম হালকা আর রাশি রাশি ধোঁয়া বেগে ধাবিত হলো। এমন সময় অবরোধের ওপার থেকে সর্দার সাদা মানুষটা আর তার দাগি মুখওয়ালা লোকটা রাগে চিৎকার করতে করতে বেরিয়ে এলো। প্রথমেই সবচেয়ে কাছের সাদা মানুষটাকে মেরে রক্ত বার করে দিল। কোনটা ফাওলা দলপতির ইঙ্গিতের আশায় কেবলই তার দিকে তাকাচ্ছিল, কিন্তু তাকে নিরাশ হতে হলো। বন্দীদের ওপরও কষাঘাত উদ্দাম হয়ে উঠল। ঘরমাক্ত রক্তাক্ত হতভাগ্যদের চোখের সামনে মুন্ডহীন দেহটাকে মারতে মারতে একটা রক্ত মাংসের পিণ্ডে পরিণত করা হলো। এরপর বন্দীদের নির্মমভাবে টেনে খোলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। ভেতরে ফিরে এসে তারা বহুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। কুন্টা ওল্ফটির সাহসের তারিফ না করে পারছিল না। অপরিসীম তিক্ততার সাথে সে ভাবছিল, তখনই আক্রমণ করলে এতক্ষণে ভালো মন্দ যা হোক কিছু ফয়সালা হয়ে যেত। এর চেয়ে উপযুক্ত সময় আর কি আসবে? এই বিষাক্ত দুর্গন্ধময় অন্ধকারে জীবনমৃত হয়ে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। সে রাত্রে ঘোরতর বিপর্যয় দেখা দিল। মাথার ওপর ডেকে একটা নতুন ধরনের শব্দ শোনা গেল। কান পেতে শুনে মনে হলো প্রবল হাওয়ায় বিরাট সাদা কাপড়গুলো সজোরে আছড়াচ্ছে। আরও একটা শব্দ শুরু হলো। ডেকের ওপর যেন চাল ঝরে পড়ার আওয়াজ। কোনটা অনুমান করল বৃষ্টি পড়ছে। মেঘের গর্জানি ক্রমে নিদারুণ বজ্র নির্ঘোষ শোনা গেল। প্রকাণ্ড বড় ক্যানোটি এবার ভয়ানক দুলতে শুরু করল। শিকলে বাঁধা লোকগুলোর রক্তাক্ত ক্ষতগুলোতে কর্কশ কাঠের ঘষায় অসহ্য যন্ত্রণা হচ্ছিল। বিষিয়ে ওঠা দুর্বল চামড়া ছিঁড়ে অনাবৃত মাংস কঠিন তক্তার সংস্পর্শে এসে আগুনের মতো জ্বলছিল। চারদিকে আর্তনাদ যন্ত্রণাকাতর ধ্বনির সাথে এবার অভাগাতের ভয়ার্ত চিৎকার যোগ হলো। ক্যানোটির খোলের ভেতর জল ঢুকছে। ডেকের ওপর অনেকগুলো পায়ের শব্দ পাওয়া গেল। তারপরেই একটা বিরাট মোটা কাপড় পুরো ডেকের ওপর টেনে নেওয়া হলো। তাতে জল পড়া বন্ধ হলো বটে, কিন্তু ভেতরের বাতাসও আটকে গেল। ফলে তাপ ও দুর্গন্ধ নির্গমনের কোনো পথই থাকল না। মুহূর্তে দুর্ভাগাদের শ্বাস রুদ্ধ হয়ে একটা অসহনীয় অবস্থা সৃষ্টি হলো। চারদিকে উন্মত্তের মতো ছটফটানি আর অর্ধরুদ্ধ আকুল আর্তনাদ। দেহের উপরে আয়ত্ত হারিয়ে অনেকে অজান্তে মলমূত্র ত্যাগ করে ফেলল। প্রকাণ্ড ক্যানোটি একবার কোন অতলে তলিয়ে যায়, আবার থরথর করে কাঁপতে কাঁপতে যেন পর্বতের চূড়ায় ওঠে। খোলের ভেতরের বন্দীরা কেবলই বমি করছিল। ভয়ে তাদের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছিল। হতভাগ্যদের দুরাবস্থায় বাইরে কারো খেয়ালই নেই। অবশেষে অবশ অশক্ত দেহে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলল। কোনটার জ্ঞান ফিরে এসেছে। সে যে জীবিত আছে সেটাই তার কাছে বিস্ময়কর বোধ হচ্ছিল। গভীর নিঃশ্বাস নিয়ে দেখল মুক্ত বায়ু। পিঠে এমন নিদারুণ যন্ত্রণা যে শয়তানগুলোর সামনেই সে প্রকাশ্যে কেঁদে ফেলল। সাদা মানুষেরা নিচের থেকে শিকলে বাঁধা জ্ঞানহীন নগ্ন দেহগুলো বহু কষ্টে উপরে বয়ে এনে ডেকের ওপর স্তূপীকৃত করছিল, যেন সেগুলো কতগুলো প্রাণহীন কাঠ। ক্যানোটি তখনও প্রচণ্ড দুলছে। সর্দার সাদা মানুষটি তারই মধ্যে বহু কষ্টে চলছিল। অন্যজন আলো দেখাচ্ছিল। প্রতিটি বন্দির মুখের কাছে আলো ধরে তারা তীক্ষ্ণ চোখে পরীক্ষা করে। বিশেষ ক্ষেত্রে সর্দারটি তীক্ষ্ণ কণ্ঠে অভিশাপ দিতে থাকে। তার রুক্ষ কণ্ঠের আদেশে অপরজন হতভাগ্যের দেহটি তুলে ধরে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। কোনটা জানে লোকগুলো মরে গিয়েছে। লোকে বলে আল্লাহ সর্বসময় সর্বত্র আছেন। এই মুহূর্তে তিনি কি এখানে উপস্থিত আছেন?
সে এই দুর্ভাগাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করল। তার হিংসা হচ্ছিল, সেও কেন মরে গেল না। প্রত্যুষে আবহাওয়া শান্ত, আকাশ পরিচ্ছন্ন হয়ে এলো, কিন্তু জাহাজ তখনও খুব দুলছিল। ডেকে শুয়ে থাকা মানুষগুলোর মাঝে কারো কারো দেহে জীবনের চিহ্ন মাত্র নেই, কারো বা দেহে দারুণ আক্ষেপ। অতি অল্প কজন মাত্র বহু কষ্টে উঠে বসেছিল। তাদের মুখের চেহারা ভাবলেশীন, পারিপার্শ্বিকতা সম্পর্কে তারা চরম নিরাসক্ত। এরাই বিদ্রোহের কথা ভাবছিল। কোনটারও সে বিষয়ে চিন্তা করবার বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। চারিপাশে বন্দীদের মুখে যেন মৃত্যুর ছায়া পড়েছে। কাঁধে, পিঠে, কনুইয়ে উন্মুক্ত ক্ষতগুলো ধূসর বিবর্ণ। সেখান থেকে বিষাক্ত রক্ত ঝরছে। সর্দার সাদা মানুষটা ক্ষতের ওপর ওষুধ মাখানো পট্টি লাগাচ্ছিল, কিন্তু অনর্গল রক্তক্ষরণে সেগুলো খুলে পড়ে যাচ্ছিল। সন্ধ্যাবেলা আবার তাদের খোলের ভেতরে নামিয়ে ঠিকভাবে সাজিয়ে শেকলে বেঁধে রাখা হলো। ফাঁকা জায়গাগুলোতে নিচের খোল থেকে বেশি অসুস্থ লোকেদের তুলে আনা হয়েছে। কোনটা 3 দিন সংজ্ঞা ও সংজ্ঞাহীনতার মাঝখানে অর্ধ আচ্ছন্ন হয়ে রইল। সর্বাঙ্গে যন্ত্রণা, প্রবল জ্বর, প্রাণান্তকর কাশি, গলায় অসহ্য ব্যথা ও ফোলা নিয়ে কখনো চেতনার রাজ্যে ভেসে উঠছিল, আবার তলিয়ে যাচ্ছিল। এমনি একটা সময় একটা ইঁদুর তার দেহ স্পর্শ করতে সে প্রচণ্ড ক্রোধে সেটাকে হাতের মুঠোয় এত জোরে চেপে ধরল যে সেটার আর কিছুই অবশিষ্ট থাকল না। প্রতিদিন 1-2 করে মারা যাচ্ছে। অন্ধকারে সর্দার শয়তানটা বাতি হাতে বন্দীদের ক্ষতস্থানে মলম লাগাতে আর ওষুধ খাওয়াতে আসে। তার হাতের স্পর্শমাত্রই কোনটার সর্বাঙ্গ শিউরে ওঠে। এর চেয়ে কষাঘাতও ভালো ছিল। বাতির হলদেটে আভায় শ্বেতাঙ্গ চেহারার একটা অবয়বহীন অস্পষ্ট আভাস পাওয়া যায়। কোনটার মনে তা চিরস্থায়ী প্রভাব ফেলে। ওই বিকট দুর্গন্ধ আর ওই অস্পষ্ট শ্বেতকায় ছায়া সে জীবনেও ভুলতে পারবে না। অসুস্থ দেহে ওই কদর্য পরিবেশে বিরাট ক্যানোটার পেটের ভিতর কোনটা কতদিন শুয়ে আছে তার হিসাব নিকাশ নেই। যে লোকটি ঘুলঘুলিটার পাশে শুয়ে রোজ সূর্য ওঠার অপেক্ষা করত, সে মরে গিয়েছে। যারা বেঁচে আছে তাদের সাথে ভাষার যোগাযোগ গড়ে ওঠেনি। তারই মাঝে অকস্মাৎ একদিন একটা অজানা আশঙ্কায় কোনটার তন্দ্রাচ্ছন্ন অবস্থা এক চটকায় ভেঙে গেল। মৃত্যু যেন তার পাশে এসে দাঁড়িয়েছে। ক্রমে উপলব্ধি হলো তার সাথে শিকলে বাঁধা সাথীর অতি কষ্টের শ্বাস নেবার পরিচিত শব্দ আর পাওয়া যাচ্ছে না। বহুক্ষণ বাদে কোনটা সাহস করে হাত বাড়ালো। কঠিন শীতল স্পর্শ। ভয় তার অন্তরাত্মা উড়ে গেল। আজকাল ডেকের ওপর বন্দীদের গা আর ঘষা হয় না। ঘাগুলোর অবস্থা খুবই খারাপ। 20টি বন্দিনীর মাঝে মাত্র 12টিকে দেখতে পেয়ে কোনটার মন হতাশ, বেদনায় ভেঙে পড়ল। একটি বন্দির হাত ও পা থেকে তার মৃত সঙ্গী শূন্য শিকল ঝুলছিল। সে এক ছুটে রেলিং টপকে নিচে লাফিয়ে পড়ল। কাছাকাছি দাঁড়িয়ে থাকা একটি সাদা মানুষ শিকল টেনে ধরতে হতভাগ্য বন্দিটি জাহাজের ধারে ঝুলতেই থাকল। তার মর্মভেদী আর্তনাদের মাঝে কিছু সাদা মানুষের ভাষা মেশানো। তাহলে এই সেই দ্বিতীয় গুপ্তচর? বন্দীদের মনে মুহূর্তে প্রবল ঘৃণা সঞ্চারিত হলো। লোকটা কখনো বলছিল সাদা মানুষদের হত্যা করো, কখনো বা তাদের কাছে দয়া ভিক্ষা করছিল। সাদা চুলের লোকটা রেলিংয়ের কাছে এগিয়ে গিয়ে কয়েক মুহূর্ত কথাগুলো শুনল, তারপর অনায়াসে শিকলটা ছেড়ে দিল। দুর্ভাগা চিৎকার করে জলে পড়ে গেল। সাদা শয়তানটা ফিরে এসে নির্বিকার চিত্তে অন্যদের ঘায়ে ওষুধ লাগাতে থাকল। সর্বান্তকরণে ঘৃণা করলেও সাদা মানুষগুলোকে হত্যা করবার কথা কোনটা আর চিন্তা করে না। সে এত অসুস্থ ও দুর্বল যে ভাবনা চিন্তার ক্ষমতাই তার ছিল না। তার নিজের জীবন মৃত্যু সম্পর্কেও সে উদাসীন হয়ে গিয়েছে। কোনো রকমে ডেকে উঠে শুয়ে পড়ে। সূর্যের তাপে তার দেহের আরাম হয়, আর মৃত্যুর পর সে পূর্বপুরুষদের সাথে মিলিত হতে পারবে, সে ভাবনাটুকুতেও তার মনের আরাম। নিচে খোলের ভেতরে এখানে সেখানে 2-4টি কথা শোনা যায়। কোনটার কথা বলার ক্ষমতা বা উৎসাহ কোনোটাই নেই। দিন দিনই তার অসুস্থতা বাড়ছিল। শীঘ্রই বন্দীদের মাঝে ভয়ানক রকম রক্ত আমাশা দেখা দিল। সাদা মানুষগুলো তা দেখামাত্র অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে। অসুস্থদের তখনই স্থানান্তরিত করা হলো। খুরপি, বুরুশ আর টব নিয়ে এসে আলোর সাহায্যে খুব ভালোভাবে রক্ত মিশ্রিত অতি দুর্গন্ধ শ্লেষ্মা পরিষ্কার করে ফেলবার চেষ্টা চলল।
চারিদিকে ভিনিগার ও অন্যান্য পরিশোধক ছড়িয়ে দেয়া হলো। মুখে অবশ্য দুরাত্মারা সমানেই অকথ্য কটূক্তি চালাচ্ছিল, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও সংক্রমণ বন্ধ হলো না। ক্রমেই রোগের প্রকোপ বেড়ে চলে। কুন্টার মাথায় পিঠে অসহ্য যন্ত্রণা, দেহ প্রচণ্ড জ্বরে উত্তপ্ত, প্রবল শৈত্যে সারা শরীর ঠকঠক করে কাঁপে। মনে হয় পেশির আক্ষেপে চোটে রক্ত ও শ্লেষ্মার সাথে পেটের অন্ত্রগুলো বেরিয়ে আসবে। যন্ত্রণায় তার জ্ঞান প্রায় লোপ পায়। চিৎকার করে প্রলাপ বকতে থাকে, অমরো, ধর্মপ্রবর্তক মোহাম্মদের পরে দ্বিতীয় খলিফা অমরো, কৈরাবা, কৈরাবা মানে শান্তি। চিৎকার করতে করতে তার গলা ভেঙে যায়। কোনটা প্রলাপের মাঝে তার পিতামহী ইয়াইসা নিয়োবটকেও দেখতে পায়, যেন সে প্রথম কাফর ছোট্ট শিশু তাদের কাছে গল্প শুনছে। শীঘ্রই অসুস্থ বন্দীদের আর হাঁটবার শক্তি পর্যন্ত থাকল না। রোজই কিছু কিছু লোক মারা যাচ্ছিল। কোনটা অন্যদের কান্না শুনতে পায়, আল্লাহর দরবারে প্রার্থনা শুনতে পায়, কিন্তু তার নিজের তাতে বিন্দুমাত্র আসে যায় না। সে একটা যন্ত্রণাময় অর্ধ আচ্ছন্ন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিল। মাঝে মাঝে স্বপ্ন দেখে সে যেন জুফরের মাঠে চাষের কাজ করছে, নদীর স্ফটিকের মতো স্বচ্ছ জলে লাফিয়ে পড়ছে, জ্বলন্ত কাঠের ওপর পুষ্ট হরিণ ঝলসিয়ে নিচ্ছে বা মধু সহযোগে গরম চা তৈরি করছে। আবার জেগে উঠে বুঝতে পারে সবই অলীক স্বপ্ন। পরম অনিচ্ছা ভরেও তাকে শুনতে হয় সে পরিবারের সকলকে দেখবার জন্য আকুল চিত্তে অনুনয় জানাচ্ছে। অমরো, বিন্টা, ল্যামিন, সুয়াডু, ম্যাডি, প্রত্যেকের কথা মনে করে আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। সে এমনভাবে তাদের বেদনার কারণ ঘটিয়েছে ভেবে তার হৃদয় ভেঙে যায়। অন্য কথা ভাবতে চেষ্টা করে, কিন্তু পারে না। নিজের জন্য যে ঢাকটা তৈরি করবার কথা ছিল সেটার কথা চিন্তা করে। পাহারা দেবার পালা থাকলে নিশীথ রাতে সে একা একা ঢাক বাজানো অভ্যাস করবে ভেবেছিল। ভুল বাজানো হলেও কেউ শুনতে পেত না। কিন্তু ঢাকের কথা ভাবলেই যেদিন সে ঢাকের জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছিল সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিন থেকে শুরু করে বর্তমান জীবনের এই অকল্পনীয় সহনাতীত দুঃখের রাশি প্রবল বন্যার মতো তার হৃদয় মথিত করে তোলে। ডেকের ওপর অন্যদের পিঠের ক্ষত দেখে সে নিজের পিঠের অবস্থা বুঝতে পারে। ছিন্ন বিচ্ছিন্ন অসুস্থ মাংসের ভেতর দিয়ে সাদা হাড় দেখা যায়। আজকাল শয়তান সাদা মানুষটা অতি সাবধানে নরম স্পঞ্জ দিয়ে বন্দীদের পিঠ পরিষ্কার করে। অবশিষ্ট মহিলা এবং শিশু বন্দীদের শারীরিক অবস্থা অনেকটা ভালো। সম্ভবত পুরুষ বন্দীদের মতো অন্ধকারাচ্ছন্ন কদর্য নরকুণ্ডে শৃঙ্খলবদ্ধ অবস্থায় বাস করতে হয় না বলেই তারা অপেক্ষাকৃত ভালো আছে। এদের মাঝে সবচেয়ে বয়স্কা মহিলাটির বিন্টার সমান বর্ষাকালীন হবে। তার নাম মবুটো। সে কেরেওয়ান গ্রামের মান্ডিনকা। তার চেহারায় এমনই মহিমান্বিত বৈশিষ্ট্য, চলাফেরায় এমন দীপ্ত মর্যাদাবোধ যে নগ্নদেহ মনে হয় সে যেন মহারাগী সুলভ রাজকীয় পোশাক পরে আছে। ডেকের উপর শায়িত অসুস্থ বন্দীদের মাঝে সে অবাধে ঘুরে বেড়ায়, কপালে বুকে স্নেহস্নিগ্ধ হাত বুলিয়ে সাহস যোগায়। সাদা মানুষের সাধ্য হয় না আপত্তি জানায়। কোনটা তার হাতের কোমল স্পর্শ পেয়ে অর্ধস্ফুট স্বরে উচ্চারণ করে, মা, মা। আরও কিছুদিন পরে গরম কমে এলো। শীতল হাওয়া বইতে শুরু করলো। লম্বা খুঁটিগুলোর সাথে বাঁধা বিরাট সাদা কাপড়গুলো বাতাসে ফুলে উঠে জাহাজের গতি ত্বরান্বিত করে। একদিন সকালে সাদা মানুষগুলোর মাঝে মহা উদ্দীপনা দেখা গেল। অন্যান্য দিন থেকে তাড়াতাড়ি বন্দীদের ডেকের ওপর নিয়ে এলো। ওপরে বাকি সাদা মানুষগুলো সবাই রেলিংয়ের ধারে দাঁড়িয়ে। সবাই হাসছে, আনন্দ করছে, উত্তেজিত হয়ে দূরের দিকে ইঙ্গিত করছে। ভিড়ের মধ্যে কোনো ক্রমে ফাঁক করে কোনটাও দিগন্তের দিকে তাকালো। তখনও অস্পষ্ট, তবুও সন্দেহাতীতভাবে আল্লাহ সৃষ্ট পৃথিবীর এক টুকরো মাটি দেখা যাচ্ছে। তাহলে এই সাদা মানুষগুলোর নিজস্ব দেশ বলে একটা কিছু আছে? কোনটার দেহ কাঁপছিল। তার ললাটে শ্বেত বিন্দু ফুটে উঠল, চোখে জল ভরে এলো। এবার তবে যাত্রা শেষ। কিন্তু কোনটা জানে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না, এই গভীরতর দুর্ভাগ্যের সূচনা মাত্র। নিচে বন্দীরা ভয়ে স্তব্ধ হয়েছিল। তাদের দ্রুত তাড়িয়ে ওপরে নিয়ে আসা হলো। এবার আর ওদের চিৎকারে কর্ণপাত না করে লম্বা ডান্ডাওয়ালা বুরুশ দিয়ে শরীরে শুকিয়ে থাকা শক্ত নোংরাগুলো পরিষ্কার করে দেওয়া হলো। ক্ষতস্থানে হলদে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো।
অতিরিক্ত রকমের বিভৎস দেখতে ঘাগুলোর ওপর একটা চ্যাপ্টা চওড়া ব্রাশ দিয়ে একরকম কালো পদার্থ লেপে দিল। তীব্র যন্ত্রণায় কুন্টা জ্ঞান হারিয়ে ডেকের ওপর লুটিয়ে পড়ল। সারা দেহ যেন আগুনের মতো দাউ দাউ করে জ্বলছিল। তারই ভেতর ভয়ার্ত চিৎকার শুনে চোখ মেলে যা দেখল, তাতে মনে হলো বন্দীদের এবার হত্যা করে খাবার উপযুক্ত করে তোলা হচ্ছে। সাদা মানুষগুলো নরমাংস খায় এমন কথা আগেই শোনা গিয়েছিল, এবার যেন তারই প্রস্তুতি চলছে। প্রত্যেকটি বন্দীকে জোর করে নতজানু করে বসিয়ে প্রথমে মাথায় সাদা ফেনার মতো একটা জিনিস মাখানো হচ্ছে, পরে একটা সরু চকচকে জিনিস দিয়ে মাথা কামিয়ে দেয়া হচ্ছে, মুখের ওপর দিয়ে রক্তের ধারা গড়াচ্ছে। কোনটারও একই অবস্থা হলো। তারপর সারা গায়ে তেল মাখিয়ে দুটো ফুটোওয়ালা একটা অদ্ভুত বস্ত্রখণ্ডের ভেতর দিয়ে তাদের পা দুটো জোর করে গলিয়ে দেয়া হলো। তাতে তাদের গোপনাঙ্গ ঢাকা পড়ে গেল। সর্দারের তীক্ষ্ণ তত্ত্বাবধানে এবার সকলকে রেলিংয়ের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। সূর্য মধ্যাকাশে পৌঁছনো পর্যন্ত তারা সে অবস্থাতেই রইল। কোনটা একটা অর্ধচেতন হতবুদ্ধি ভাবের মধ্যে ছিল। এদের মাংস খাওয়া হাড় চোষা হয়ে গেলে কুন্টার আত্মা নিশ্চয়ই আল্লাহর কাছে পৌঁছে যাবে। সে নীরবে প্রার্থনা করছিল। এরই মাঝে হট্টগোলে চোখ খুলে দেখল সাদা মানুষগুলো মহা উত্তেজিতভাবে দড়ি দড়া টেনে প্রকাণ্ড সাদা কাপড়গুলো নামাচ্ছে। তাদের আনন্দের পরিসীমা নেই। কোনটা নাকে একটা নতুন গন্ধ পেল। বিশেষ একটা গন্ধ নয়, অনেকগুলো গন্ধের সংমিশ্রণ। বেশিরভাগই তার অচেনা অজানা। দূরের থেকে যেন একটা বিচিত্র মিশ্রিত শব্দও আসছিল। শব্দটা ক্রমেই বাড়ছিল। একসময় প্রকাণ্ড ক্যানোটা সজোরে কোনো কঠিন পদার্থে আঘাত করে এদিক ওদিক দুলতে লাগলো। খানিক পরে আফ্রিকা ত্যাগ করার 4.5 চন্দ্রকাল পরে ক্যানোটা একেবারে স্থির হয়ে দাঁড়ালো। ওটাকে এবার দড়ি দিয়ে শক্ত করে তটভূমির সাথে বাঁধা হলো। ত্রাসে বন্দীদের দেহ পাথরের মতো কঠিন। কোনটা সজোরে চোখ বন্ধ করে অসাড় হয়ে বসেছিল। ডেকের ওপরে কি একটা আছড়ে পড়ার শব্দে চোখ খুলে দেখে ডাঙা থেকে ক্যানো পর্যন্ত ফেলা একটা তক্তার ওপর দিয়ে দুটো নতুন সাদা মানুষ ক্যানোতে উঠে আসছে। তাদের নাকের ওপর একটু করে সাদা কাপড় চাপা দেওয়া। তারা এসে সর্দার সাদা মানুষটার সাথে করমর্দন করল। সে লোকটার এখন আলাদা চেহারা, হাসি হাসি মুখে নবাগতদের মনোরঞ্জনের আপ্রাণ চেষ্টা করছে। বন্দীদের শৃঙ্খল খুলে দিতে বলা হলো, কিন্তু বন্দীরা কিছুতেই শিকল ছাড়বে না, যেন সেটা তাদের দেহেরই অচ্ছেদ্য অংশ। অবশেষে কষাঘাতের তাড়নায় তাদের দাঁড় করিয়ে একজন একজন করে লাইন করিয়ে তক্তার উপর দিয়ে নিচে নামানো হলো। নিচে জনারণ্য। বন্দী কৃষ্ণাঙ্গদের দেখে জনতা বিদ্রুপ করছে। তারই মাঝখান দিয়ে তাদের কোনো ক্রমে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়। এতগুলো সাদা মানুষের মিলিত বদগন্ধ কোনটাকে প্রহারের মতো প্রচণ্ড আঘাত করে। রাস্তায় গাধার মতো দেখতে মস্ত বড় বড় জানোয়ার বাহিত 2 চাকা আর 4 চাকার বিচিত্র গাড়ি। সেসব ছাড়িয়ে তারা একটা বাজারের মতো জায়গায় এসে উপস্থিত হলো। সেখানে নানা রঙের কিছু পদার্থ স্তূপীকৃত করা, সম্ভবত ফল ও সবজি। একটি সাদা মহিলাও দেখা গেল। তার চুলের রং খড়ের মতো বিবর্ণ। এদের মাঝেও তাহলে নারী আছে? এরা তাহলে জাহাজে কৃষ্ণাঙ্গিনীদের পেছনে এমন লোলুপ হয়ে ঘুরে বেড়াতো কেন? হ্যাঁ, এসব শ্বেতাঙ্গিনীদের আকর্ষণহীন শুকনো কাঠের মতো চেহারা দেখে অবশ্য তার কারণ কিছুটা বোঝা যায়। আফ্রিকাবাসিনীদের দেহের প্রতি সেজন্যই এদের প্রবল আসক্তি। কোথাও কিছু লোক ভিড় করে মোরগের লড়াই দেখছে। 3টে সাদা ছেলে একটা অপবিত্র শুয়োরকে তাড়া করে বেড়াচ্ছে। কিসব অবিশ্বাস্য কাণ্ড! একটি মান্ডিনকা ও একটি সেরেরা উপজাতির লোক সাদা মানুষের পেছনে মাথা নিচু করে হাঁটছে। ওরা তো জাহাজে ছিল না, তাহলে ভয়ঙ্কর দেশে কোনটারাই একা নয়। কিন্তু সে লোক দুটো তো জীবিত আছে। তাহলে হয়তো কোনটাদেরও শয়তানগুলো খেয়ে ফেলবে না। তার ইচ্ছা করছিল দৌড়ে গিয়ে স্বদেশীয়দের আলিঙ্গন করে, কিন্তু তাদের মুখমণ্ডল ভাবলেশীন। ভীত সন্ত্রস্ত দৃষ্টি সর্বদাই নিচের দিকে আবদ্ধ। কোনটা গন্ধ শুকে দেখল, না না, এই গন্ধ তো ঠিক নয়। তাছাড়া এরা কৃষ্ণাঙ্গ হয়ে এমন বশংবদ হয়ে একটা সাদা মানুষের পেছনে ঘুরে বেড়াচ্ছে কেন? পালিয়ে যাচ্ছে না বা শয়তানটাকে খুন করবার চেষ্টা করছে না? এ কিভাবে সম্ভব? বেশি ভাববার সময় ছিল না। শুকনো মাটির ইটের তৈরি একটা লম্বা ঘরে তাদের নিয়েই ঢোকানো হলো। দেয়ালে কয়েকটা ফোকর, তাতে লোহার গরাদ বসানো। পায়ের নিচে শক্ত মাটির মেঝেটা বেশ ঠান্ডা। একটা দেওয়ালের ধারে 5টা কালো মানুষের অস্পষ্ট আকার দেখা যাচ্ছিল।
তারা এদের দিকে ফিরেও তাকালো না। সাদা মানুষগুলো কুন্টার কবজি আর গোড়ালি দেওয়ালে লাগানো লোহার কড়ার সাথে শিকল দিয়ে বেঁধে দিল। তারপর বেরিয়ে গিয়ে দরজা আটকে দিল। কুন্টা তার হাঁটুতে মাথা রেখে সারা রাত বসে থাকল। একদিনে এত বিচিত্র জিনিস দেখে শুনে আঘ্রাণ করে তার মাথা ঘুরছিল। অজানা আতঙ্কে তার হৃদয় কাঁপছিল। জাহাজের দুর্গন্ধময় অন্ধকার খোলে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এখানে আবার নতুন কি ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে কে জানে। শেষ রাত্রে তার মস্তিষ্কে সহসা বিদ্যুতের চমক লাগল। সে কিন্টাগোর উপদেশবাণী পরিষ্কার শুনতে পেল। পুরুষত্ব শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের বলা হয়েছিল, বুদ্ধিমান ব্যক্তি পশুর কাছ থেকেই শিক্ষা গ্রহণ করে। কুন্টা সোজা হয়ে উঠে বসল। এ কি বিস্ময়! এ কি আল্লাহ প্রেরিত বাণী! এর অর্থ কি? এই পরিস্থিতিতে এমন দুঃসময়ে পশুদের কাছ থেকে কি শিক্ষণীয় আছে? সে নিজেই তো এখনো ফাঁদে পড়া পশু। ফাঁদে পড়া পশুদের চেহারা তার চোখের সামনে ভেসে উঠল। কোনো কোনো ক্ষেত্রে পশুগুলো পালিয়েও তো যায়। কোন পশুর পক্ষে পালানো সহজ? অনেক ভেবে প্রশ্নের উত্তর পেল, যে পশু খাঁচার ভেতর ক্রোধ ফলিয়ে সমস্ত শক্তি ক্ষয় করে ফেলে না, বা যারা উপযুক্ত সময় বা সুযোগের জন্য ধৈর্য ধরে শান্তভাবে অপেক্ষা করে, তারাই শত্রুদের অসাবধানতার মুহূর্তে মারাত্মকভাবে আক্রমণ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অবশ্য কেবলমাত্র পালিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য থাকে। কুন্টা এবার অতিমাত্রায় সতর্ক হয়ে গেল। প্রকাণ্ড ক্যানুটাতে যখন সবাই মিলে সাদা মানুষদের হত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিল, তারপরে আর কখনো তার মনে এতটা আশা জাগেনি। সাদা মানুষগুলোর সামনে খুব বশংবদ ভাব দেখাতে হবে। তাদের সামনে রাগ দেখাবে না বা কোনো কাজের বিরোধিতা করবে না। মুক্তি পাবার সব আশা ছেড়ে দিয়েছে এমন ভান করবে, কিন্তু মনে মনে অটুট দৃঢ় সংকল্প থাকবে যে কোনো উপায়ে পালাতেই হবে। কিন্তু কোথায় পালাবে? এই অচেনা দেশে কোথায় সে আত্মগোপন করবে? জুফরের কাছাকাছি জায়গাগুলি কোনটা নিজের কুটিরের অভ্যন্তরের মতো অতি পরিচিত ছিল। এখানে সে কিছুই চেনে না। সাদা মানুষের দেশে কি জঙ্গল আছে? যদি বা থাকে, তাতে কি শিকারীদের কাজে লাগবার মতো চিহ্ন বা নির্দেশ আছে? যা হোক, যথাসময়ে সেসব সমস্যার কথা ভাবা যাবে। প্রত্যুষেই প্রথম আলো জানালার ফাঁকে ফুটে উঠতে কুন্টা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। কিন্তু খানিক পরেই একটি কৃষ্ণাঙ্গ জল ও খাদ্যের পাত্র নিয়ে এলো। কুন্টার ভয়ানক খিদে পেয়েছিল, তবু খাবারের বিশ্রী গন্ধে তার বমি এলো। তার জিভ ফুলে গিয়েছে, ঢোক গিলতেও কষ্ট হচ্ছিল। প্রকাণ্ড ক্যানুটাতে তার সহযাত্রী যেসব বন্দী ছিল, তাদের দিকে তাকিয়ে দেখল। তারা পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণ নিরাসক্ত। অপরিচিত 5 জনের মাঝে 2 জনের গায়ের রং বাদামি। সে শুনেছিল, সাদা মানুষেরা জোর করে কালো মেয়েদের উপর অত্যাচার করলে এরকম বাদামি রঙের শিশু জন্মায়। একজনের চুল ও জামা শুকনো রক্তে মাখামাখি হয়ে আছে। একটা হাত এমন অস্বাভাবিক ভঙ্গিতে ঝুলছে, মনে হয় ভেঙে গিয়েছে। কুন্টা আবার ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে দেখে আর একবার খাবার এসেছে, গরম ধোয়া ওঠা লপসি জাতীয় জিনিস, কিন্তু এর গন্ধ যেন আরও বিশ্রী। কুন্টা সেদিকে তাকাবে না ভেবে চোখ বন্ধ করেছিল, কিন্তু তার সঙ্গীরা যখন ওই খাদ্যই গোগ্রাসে গিলল, তখন তার মনে হলো হয়তো খাবারটা অত খারাপ নাও হতে পারে। তাছাড়া পালাতে হলে তো গায়ে শক্তি থাকা চাই। সামান্য একটুখানি খেয়ে দেখবে। পাত্রটি ধরে সে মুখের সামনে আনলো। তারপর গপ গপ করে কখন যে শেষ কণিকাটুকু পর্যন্ত শেষ করে ফেলেছে নিজেই জানে না। নিজের প্রতি প্রবল বিরাগের ঠক করে পাত্রটি নামিয়ে রেখে সে সব উগড়ে দেবার চেষ্টা করল। কিন্তু না, তাকে বাঁচতে হবে, শক্তি সংরক্ষণ করতে হবে। খাবার তাকে খেতেই হবে। দিনে 3 বার ওই ঘৃণিত খাদ্য সে জোর করে খেয়েছে। ইতিমধ্যে জানালার ফাঁকে সে 6 দিনের সূর্যালোক 5টি রাত্রি দেখেছে। প্রতি রাত্রে তাদের সহযাত্রিনী মেয়েদের চিৎকার তারা দূর থেকে শুনেছে। কুন্টা ও তার সাথীরা অসহায় ক্ষোভে সে কান্না সহ্য করেছে। কিন্তু আজ রাতে অবস্থা আরও খারাপ। মেয়েদের কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। তাদের আবার নতুন করে কী সর্বনাশ ঘটল কে জানে। প্রতিদিন পেট ভরে খাবার পর কুন্টা একটু ঘুমোতে চেষ্টা করে। ঘুম এলে এই অন্তহীন অত্যাচারের ত্রাস ও দুর্ভাবনা সে সাময়িকভাবে ভুলে থাকতে পারে। আল্লাহর সেরকমই বিধান। কিন্তু কুন্টা বেশিরভাগ সময় ঘুমোতে পারে না। সে সময়টা নিজেকে বহু কষ্টে সংযত রাখতে হয়। পরিবারের লোকেদের বা গ্রামের কথা মনে পড়লেই সে আর কান্না সামলাতে পারে না। 7ম দিন সকালের খাবার দেবার পর 2 জন সাদা মানুষ এক বোঝা জামা কাপড় হাতে ঘরে ঢুকল।
ভীত বন্দীদের বাঁধন খুলে দিয়ে সেগুলো কি করে পড়তে হয় দেখিয়ে দেওয়া হলো। একটা বস্ত্রে পা থেকে কোমর পর্যন্ত, অন্য একটাই ঊর্ধ্বাঙ্গ ঢাকতে হয়। কুন্টার ঘাগুলো সেরে এসেছিল, জামা কাপড় পরা মাত্র সেগুলো চুলকাতে শুরু করলো। বাইরের লোকজনের কথাবার্তার কোলাহল ক্রমে বাড়ছিল, ক্রমশই লোক জমছিল। কুন্টারা জামা কাপড় পরে বিমূঢ় হয়ে বসেছিল। কি জানে এরপরে কপালে কি আছে। সাদা মানুষ দুটো ফিরে এসে প্রথমে রাখা বন্দীদের মাঝে 3 জনকে বার করে নিয়ে গেল। তারপরেই বাইরের আওয়াজের ধরনটা বদলে গেল। কুন্টা অবাক হয়ে কতগুলো অবদ্ধ চিৎকার শুনছিল। নিখুঁত স্বাস্থ্য, অফুরন্ত কর্মশক্তি। অন্য কোনো সাদা মানুষের গলা। 350, 400। প্রথম সাদা মানুষটির চিৎকার শোনা গেল। 6, কে 6 বলবেন? তাকিয়ে দেখুন, দুর্দান্ত কর্মক্ষমতা। কুন্টা ভয়ে শিউরে উঠছিল। তার মুখ বেয়ে দরদর করে ঘাম ঝরছিল, নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছিল। যখন 4 জন সাদা মানুষ ঘরে ঢুকল, সে যেন অসাড়। কুন্টাকে স্পর্শ করতে সে রাগে ভয়ে দাঁত খিচিয়ে উঠল। তখনই মাথায় একটা প্রবল আঘাত পেয়ে তার বোধশক্তি লুপ্ত হয়ে গেল। সচেতন হয়ে উঠতে দেখতে পেল উজ্জ্বল দিবালোকে আরও 2 জনের সাথে সেও বাইরের লাইনে দাঁড়িয়ে আছে। চারদিকে শত শত সাদা মানুষ হাঁ করে তাকিয়ে আছে। তারই মাঝে 2টো কালো মানুষ শিকল হাতে দাঁড়িয়ে। মুখের ভাব দেখে মনে হয় পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তারা একান্ত উদাসীন। চোখের দৃষ্টি সম্পূর্ণ নির্লিপ্ত, লক্ষ্যহীন। সদ্য গাছ থেকে পেড়ে আনা, বাদরের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সব কিছু শিখিয়ে নেওয়া যাবে। সাদা মানুষটা পায়চারি করতে করতে হাত নেড়ে কুন্টার আপাদমস্তক নির্দেশ করে কথাগুলো চিৎকার করে বলছিল। তারপর কুন্টাকে জোর করে ঠেলে সামনে একটা বেদির মতো উঁচু জায়গায় ওঠালো। একেবারে সরেস মাল, টাটকা আর কচি, নিজের ইচ্ছা মতো গড়ে নেওয়া যাবে। কুন্টা ভয়ে হতবুদ্ধি হয়ে লক্ষ্যও করেনি কখন চারদিকের লোকজন এগিয়ে এসে তার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করছে। $300, 350, 500, 6। সাদা মানুষটা ক্রুদ্ধ গর্জনে বলে উঠল, বাজারে সেরা মাল, তরুণ যুবা, কেউ কি 7.5 বলবেন? একজন চেঁচিয়ে উঠল, 7.5, 8, 8। ডাক উঠল 8। আর কেউ কিছু বলে ওঠার আগেই আবার শোনা গেল 8.5। ডাক আর চড়ল না। যে সাদা মানুষটা এদিক থেকে চেঁচাচ্ছিল সে কুন্টার শিকল খুলে নিয়ে তাকে সামনে একজনের দিকে ঠেলে দিল। এই নতুন সাদা মানুষটার পেছনে একজন কালো লোক। শিকলের প্রান্তটা তারই হাতে দেওয়া ছিল। তার প্রতি কুন্টার অনুনয়পূর্ণ চাহনি সম্পূর্ণ ব্যর্থ হল। সে লক্ষ্যহীন নির্বিকার দৃষ্টিতে কুন্টাকে শিকল শুদ্ধ টেনে একটা 4 চাকার বাক্সের সামনে নিয়ে এলো। বাক্সটার সামনে একটা বিরাট গাধা জাতীয় পশু। কালো লোকটা রূঢ়ভাবে কুন্টাকে বাক্সের মেঝেতে ঠেলে ফেলে দিয়ে শিকলটা কোথায় আটকে দিল। কিছুক্ষণ পরে কুন্টা গন্ধে অনুভব করল সাদা মানুষটা ফিরে এসেছে। সে গাড়ির ওপরে চড়ে বসতে। কালো লোকটিও সামনের সিটের মাথায় উঠে বসে একটা চামড়ার ফিতে পশুটার পিঠে আছড়ে ফেলল। অমনি বাক্সটা গড়িয়ে চলতে শুরু করল। কুন্টা শিকলটা ভালো করে পরীক্ষা করে দেখল। বড় কানে তো তাদের যে শিকল দিয়ে বাঁধা হয়েছিল তার থেকে এটা হালকা ধরনের। প্রাণপণে চেষ্টা করলে কি ছেড়া যাবে না? কিন্তু এখন গাড়ি থেকে লাফাবার উপযুক্ত সময় নয়। কুন্টা একবার মাথা তুলে সাদা মানুষটার দিকে তাকালো। সেই মুহূর্তে সেও পেছন দিকে তাকাতে তাদের চোখাচোখি হয়ে গেল। ভয়ে কুন্টার দেহ হিম, কিন্তু সাদা মানুষটার মুখে ভাবের লেশমাত্র ছিল না। পথের ধারে বিস্তৃত শস্যক্ষেত্র, বিভিন্ন রঙের শস্য দেখা যাচ্ছে। তার মাঝে ভুট্টা সে চিনতে পারল। জুফরেতে ফসল কাটবার সময় যেমন দেখতে হয় তেমনি। খানিকক্ষণ পর সাদা মানুষ এবং কালোটি দুজনেই শুকনো রুটি আর মাংস বার করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। কুন্টার খুবই খিদে পেয়েছিল। খাদ্যের সুগন্ধে তার জিভে জল এসে গেল। তবুও সামনের কালো লোকটি যখন পেছন ফিরে তাকে এক টুকরো রুটি দিতে চাইল, সে তার মুখ ফিরিয়ে নিল। সূর্য অস্ত যাচ্ছিল। তাদের গাড়ির পাশ দিয়ে আরেকটি গাড়ি বিপরীত দিকে ছুটে গেল। তাতে 3টি প্রথম কাফর বয়সী কালো শিশু। গাড়িটির পেছনে চরম ক্লান্তি ভরে দ্রুত পদক্ষেপে চলছিল
মোটা কাপড়ের পুরনো ছেঁড়া পোশাক পরা 7টি কালো মানুষ। তাদের মুখেই গভীর হতাশার ছাপ। ক্রমে অন্ধকার ঘনিয়ে আসতে কুন্টাদের গাড়িটা পাশের ছোট রাস্তায় ঢুকে পড়ল। দূরে গাছের ফাঁকে একটা বিরাট সাদা বাড়ি দেখা যাচ্ছে। এবার কি হবে? এখানেই কি তাকে হত্যা করে খাওয়া হবে? বাড়িটার কাছে এসে কুন্টা আরও কালো মানুষের গন্ধ পেল। অন্ধকারের ভেতর 3টি মানুষের আকার বোঝা যাচ্ছিল। একজনের হাতে আলো ঝোলানো। বড় কেনর অন্ধকার খোলের ভেতর এ ধরনের আলো কুন্টা দেখেছে। কেবল এটার চারপাশে একটা স্বচ্ছ চকচকে আবরণ, তার ভেতর দিয়ে অবশ্য স্পষ্ট দেখা যায়। কালো লোকগুলোর পাশ দিয়ে একটা সাদা মানুষ এগিয়ে এলো। গাড়িটা থেমে যেতে একজন আলোটা উঁচু করে ধরল। ভেতরে সাদা মানুষটা নেমে এসে নতুন লোকটার সাথে করমর্দন করল। তারপর দুজনে হাসি মুখে বাড়ির দিকে চলে গেল। কুন্টার মনে একটু আশা হলো, এবার কালো লোকেরা তাকে ছেড়ে দেবে না। কিন্তু এ কেমন কালো লোক? তারা তাকে দেখে বিদ্রূপের হাসি আসছে। নিজের স্বজাতির লোক নিয়ে এরা পরিহাস করছে। ছাগলের মতো সাদা মানুষের হুকুমে কাজ করে। এদের আফ্রিকাবাসীর মতো দেখাচ্ছে বটে, কিন্তু এরা কখনো তা হতে পারে না। গাড়িটা কুন্টাকে নিয়ে এগিয়ে গেল। অন্য কালো লোকগুলো হাসাহাসি করতে করতে পাশে পাশে চলল। কিছু দূর গিয়ে গাড়িটা থামতে চালক নেমে এসে শিকলের অপর প্রান্ত খুলে রূঢ় ভঙ্গিতে টান মেরে কুন্টাকে নামতে ইঙ্গিত করল। কুন্টার ইচ্ছা করছিল 4টে কালো লোকেরই গলা টিপে মারতে, কিন্তু এখন নয়, সুযোগের অপেক্ষা করতে হবে। লোকগুলো জোর করে তাকে নামালো। তারপর একটা খুঁটির সাথে শিকলটা আবার বেঁধে দিল। কুন্টা দৈহিক যন্ত্রণা, ত্রাস, ক্রোধ ও ঘৃণাতে অভিভূত হয়ে সেখানে পড়ে থাকল। একজন তার সামনে এক পাত্র জল ও এক পাত্র খাদ্য নামিয়ে রাখল। খাদ্যটা যেমন অদ্ভুত দেখতে, তেমনি অদ্ভুত তার গন্ধ। তবুও তা দেখেই কুন্টা রসনা লালায়িত হয়ে উঠল। কিন্তু কুন্টা মুখ ফিরিয়েই থাকল। কালো লোকগুলো তা দেখে আবারও বিদ্রূপের হাসি হাসল। গাড়ির চালক আলোটা তুলে ধরে মোটা খুঁটির কাছে গিয়ে শিকলটা জোরে টেনে কুন্টাকে দেখিয়ে দিল ওটা ছেঁড়া যাবে না। তারপর খাবারের দিকে ইঙ্গিত করে শাসানির ভঙ্গি করল। সবাই হাসতে হাসতে চলে গেল। কুন্টা অপেক্ষা করতে লাগলো কখন সবাই ঘুমোবে, কখন সে পালাবার সুযোগ পাবে। এরই মধ্যে একটা কুকুর এসে তার খাবারের পাত্র খালি করে দিয়ে গেল। রোষে কুন্টার সর্বাঙ্গ জ্বলে গেল। সে খানিকটা জল পান করে নিল, কিন্তু তাতে শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হলো না। আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়েছেন, কিন্তু কি অপরাধে? এমন কি ভয়ঙ্কর পাপ সে করেছে? কুন্টা তার শৈশব থেকে শুরু করে যেদিন ঢাকের জন্য কাঠ কাটতে গিয়েছিল, শুকনো ডাল ভাঙার শব্দ বড় দেরি করে শুনতে পেয়েছিল, সেদিন পর্যন্ত জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা একে একে স্মরণ করে দেখল। হ্যাঁ, জীবনে যতবার সে শাস্তি পেয়েছে, প্রত্যেকটির মূলে ছিল তার নিজেরই অমনোযোগ আর অসাবধানতা। পালাবার অদম্য ইচ্ছা অতি কষ্টে দমন করে সারা রাত সে জেগে কাটালো। সে জানে শিকল ভাঙবার চেষ্টা করলেই ঝনঝনানির শব্দে পাশের কুটিরের লোক ছুটে আসবে। ইতিমধ্যেই কুকুরের ডাকে গাড়ির চালকটি একবার বেরিয়ে এসে শিকল পরীক্ষা করে গিয়েছে। প্রত্যুষের প্রথম আলো ফুটে উঠতেই সে বহু কষ্টে নিজের ক্লিষ্ট কাতর অঙ্গ প্রত্যঙ্গগুলি নতজানুর ভঙ্গিতে এনে শুবার নামাজ শুরু করল। কিন্তু মাটিতে মাথা ঠেকাতে গিয়ে সে ভারসাম্য হারিয়ে পাশে গড়িয়ে পড়ল। নিজের শারীরিক অক্ষমতায় তার ভারী রাগ হয়ে গেল। সে এত দুর্বল হয়ে পড়েছে। পূবের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছিল। কোনটা আর একটু জল পান করল। এমন সময় সেই কালো লোক 4টে দ্রুত পায়ে এসে কোনটাকে টেনে তুলে আবার সেই গড়ানো বাক্সের মতো গাড়িটাতে চড়ে বসালো। তারপর গাড়ি বড় রাস্তা দিয়ে আগের দিনের মতোই চলল। কোনটার 2 চক্ষু অপরিসীম ক্রোধ ও ঘৃণায় সামনের মানুষগুলোর পিঠের ওপর অগ্নিবর্ষণ করতে থাকল। যদি এদের খুন করা যেত, কিন্তু বুদ্ধি স্থির রাখতে হবে। মাথা গরম করলে চলবে না, অযথা শক্তি ক্ষয় করে লাভ নেই। কিছু দূর গিয়ে ঘন বন দেখা গেল। কতক জায়গায় গাছ কেটে জঙ্গল সাফ করা হয়েছে, আবার কিছু জায়গায় জঙ্গল পোড়ানো হচ্ছে। ধূসর বর্ণ ধুয়োয় রাশি উঠছিল। সাদা মানুষরাও কি জুফরের মতো গাছপালা পুড়িয়ে জমির ফলন শক্তি বৃদ্ধি করে? আরও খানিকটা দূরে কাঠের তৈরি একটি ছোট চৌকো কুটির, আর তার সামনে পরিষ্কার একখণ্ড জমি। একটা ষাঁড়ের পেছনে বাঁকানো হাতলওয়ালা কি একটা মস্ত জিনিস। একজন সাদা মানুষ হাতল দুটো চেপে ধরেছে।
তাতে পেছনের মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে। আরও দুটো রোগা মতন সাদা মানুষ গাছের নিচে উবু হয়ে আছে। তিনটে রোগা পটকা শুয়োর আর কিছু মুরগি চারপাশে ছুটোছুটি করছে। কুটিরের দরজায় একটি লাল চুলের সাদা মেয়ে মানুষ। তিনটে সাদা বাচ্চা খেলে বেড়াচ্ছিল। তারা গাড়িতে কুন্টাকে দেখে হাত নেড়ে চেঁচাতে লাগলো। কুন্টার ভাব দেখে মনে হলো সে হায়না শিশু দেখছে। এতদিনে সে সত্যি একটি সাদা মানুষের পুরো পরিবার দেখতে পেল। পথে যেতে যেতে আগেকার মতো আরও দুটি মস্ত সাদা বাড়ি দেখা গেল। প্রত্যেকটির ওপর দিকে একটার ওপর আরেকটা চাপানো, দুটো বাড়ির সমান। প্রত্যেকটিরই কাছাকাছি বেশ কিছু ছোট ছোট অন্ধকার কুটির। কোনটা আন্দাজ করল সেগুলোতেই কালো লোকেদের বাস, আর চারিপাশ ঘিরে বিস্তীর্ণ তুলোর ক্ষেত। অল্পদিন আগে ফসল তোলা হয়েছে, তখনও গোছা গোছা তুলো চারদিকে ছড়ানো ছিটানো। পথে কোনটা আরেকটি অদ্ভুত জিনিসের দেখা পেল। রাস্তার ধার দিয়ে দুজন বিচিত্র দর্শন লোক যাচ্ছিল। প্রথমে সে ভেবেছিল তারা বুঝি কালো। কাছাকাছি আসতে দেখা গেল তাদের গায়ের রং কেমন লালচে বাদামি। দীর্ঘ কালো চুল দড়ির মতো পাকানো হয়ে পেছনে ঝুলছে। হালকা জুতো পায়ে, কোমরে সম্ভবত চামড়ার তৈরি এক ধরনের আচ্ছাদন ঝুলিয়ে লোক দুটো দ্রুত পায়ে হাঁটছিল। সাথে তীর ধনুক। তারা সাদা মানুষ নয়, আবার আফ্রিকাবাসীও নয়। তাদের গায়ের গন্ধই আলাদা। গাড়ি দেখে তারা ভ্রুক্ষেপও করল না। সূর্যাস্তের সময় কোনটা পূর্ব দিকে মুখ করে সন্ধ্যাবেলায় প্রার্থনা সারল। পুরো 2 দিন উপবাসের পর তার দুর্বল লাগছিল। চারদিকে কি ঘটছে সে বিষয়ে তার আর উৎসাহ ছিল না। কিছু সময় পরে গাড়ির চালক বাক্সের পাশে একটা আলো ঝুলিয়ে দিল। আবার খানিকটা পর সাদা মানুষটা কি যেন বলাতে গাড়ির চালক কোনটার দিকে একটা চাদর ছুঁড়ে দিল। নিজেরাও গায়ে চাদর জড়িয়ে নিল। কোনটা শীতে কাঁপছিল, কিন্তু ওদের দেওয়া চাদর সে কিছুতেই ব্যবহার করবে না। তাকে শিকল দিয়ে বেঁধে রেখে আবার গায়ের চাদর দেবার বদান্যতা কেন? কালো লোকটাকেও বলিহারি। সেই অগ্রণী হয়ে সাদা মানুষটাকে এসব কাজে সাহায্য করছে। কোনটাকে পালাতেই হবে, না হয় সে চেষ্টাতে তার প্রাণটাই যাবে। জীবনে আর কখনো জুফরে দেখবার সৌভাগ্য হবে না। যদি হয় তবে সে গাম্বিয়ার ঘরে ঘরে সাদা মানুষের এই অবিশ্বাস্য নিষ্ঠুরতার কাহিনী বলবে। গাড়িটা বড় রাস্তা থেকে এবার একটা অপেক্ষাকৃত ছোট রাস্তায় ঢুকল। দূরে আর একখানা ভুতুরে সাদা বাড়ি দেখা যাচ্ছে। আজ রাত্রে আবার কপালে কি আছে কে জানে। কোনটা বাড়ির সামনে পৌঁছেও সাদা বা কালো মানুষের কোনো চিহ্ন বা গন্ধ পেল না। সাদা মানুষটা গাড়ি থেকে নেমে কয়েকবার আড়মোড়া ভেঙে শরীরের আড়ষ্টতা কাটিয়ে নিল। তারপর সে বাড়ির ভেতর ঢুকে গেল। গাড়িটা আরও খানিকটা এগিয়ে একটা কুটিরের সামনে দাঁড়ালো। গাড়ির চালক কোনো ক্রমে নিজেকে ওপর থেকে নামিয়ে নিল। বাতিটা হাতে নিয়ে অতি কষ্টে পা টেনে টেনে ঘরের দিকে রওনা দিয়ে কি যেন ভেবে ফিরে এলো। গাড়ির সিটের নিচে হাত বাড়িয়ে শিকলটা খুলে নিয়ে সে আবার যাবার উপক্রম করল। কোনটা সাথে আসবে না দেখে শিকল ধরে হ্যাঁচকার টান মেরে তার উদ্দেশ্যে ক্রুদ্ধ স্বরে কিছু বলে উঠল। মুহূর্তে কোনটা তার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড পরাক্রমে হায়নার শক্তিশালী চোয়ালের মতো কঠিন হাতে তার কণ্ঠনালী টিপে ধরল। বাতিটা মাটিতে পড়ে গেল। কালো লোকটার গলা দিয়ে একটা অবরুদ্ধ আওয়াজ বেরোলো। সে তার বলিষ্ঠ 2 হাতে কোনটার মুখে ও বাহুতে যথাসাধ্য আক্রমণ চালালো, কিন্তু কোনটার গায়ে তখন অযুত হাতির বল। সে নিজের শরীর বাঁকিয়ে শত্রুর ঘুষি, হাঁটুর গুঁতো, পায়ে লাথি এড়াবার চেষ্টা করছিল, কিন্তু হাতের চাপ শিথিল হতে দেয়নি। অবশেষে লোকটার গলায় একটা ঘরঘর শব্দ হতে থাকলো। তার শক্তিহীন নিঃশ্বাস দেহ মাটিতে লুটিয়ে পড়ল। কোনটা ভুলুণ্ঠিত দেহ আর উল্টে পড়া বাতির কাছ থেকে দ্রুতবেগে সরে গেল। ক্ষেতের অসমান কর্কশ জমির উপর দিয়ে সে নিচু হয়ে দৌড়াতে লাগল। এতদিনের অব্যবহারে শরীরের পেশিগুলোর যন্ত্রণা প্রচণ্ড আর্তনাদ করছিল, কিন্তু ঠান্ডা হাওয়াতে তার আরাম বোধ হচ্ছিল, আর মুক্তির আনন্দে সর্বদেহ মন আতশবাজির মতো ফেটে পড়তে চাইছিল। কাটা ঝোপে কোনটার পা কেটে যাচ্ছিল। 2 হাতে গাছপালা সরিয়ে সে বনের গভীরে ঢুকতে চেষ্টা করল, অন্তত সে তাই ভেবেছিল। কিন্তু ক্রমশ গাছপালা হালকা হয়ে এলো। সামনে আরেকটা তেমনি বিস্তীর্ণ তুলোর ক্ষেত, দূরে একটা মস্ত সাদা বাড়ি, তার কাছাকাছি ছোট ছোট কুটির। কোনটার মন আতঙ্ক ও হতাশায় ভরে গেল। 2টো সাদা মানুষের খামার আর বাড়িঘরের মাঝখানে যে সরু এক ফালি জঙ্গল সীমানা নির্দেশ করছে,
এতক্ষণের চেষ্টায় সে মাত্র সেটুকু পার হয়েছে। একটা গাছের পেছনে গুড়ি মেরে বসে সে শুধু নিজের হৃৎপিণ্ডের ধকধক শুনতে পাচ্ছিল। বাহুতে হাতে পায়ে বড় যন্ত্রণা। উজ্জ্বল চন্দ্রালোকে দেখতে পেল সারা গা কেটে রক্ত ঝরছে, কিন্তু চাঁদও অস্ত যাচ্ছিল। শীঘ্রই দিনের আলো ফুটে উঠবে, যা করবার এই বেলা করে নিতে হবে। তার দেহে আর শক্তি অবশিষ্ট নেই। বেশি দূরে পালানো সম্ভব নয়, এখানেই জঙ্গলের ভেতর লুকোতে হবে। বড় বড় গাছগুলোর নিচে ঝরা পাতার নরম আস্তরণ বিছানো, অর্থাৎ পাতা ঝরে পড়ছে। কাজেই গাছে চড়ে পাতার ফাঁকে লুকোনো সম্ভব না। হামাগুড়ি দিয়ে একটা ঝোপের ভেতর ঢুকে বেশ ভালোভাবে নিজেকে ঢেকে নিল। চারিদিক নিস্তব্ধ, নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছু শোনা যায় না। বহুদিন আগে বাদাম গাছের বাগানে তার প্রভুভক্ত বিশ্বাসী কুকুর নিয়ে কতবার রাতভর পাহারা দিয়ে কাটিয়েছে, সেসব কথা মনে পড়ে যায়। তখনই দূরে কুকুরের ঘেউ ঘেউ শোনা গেল। বোধহয় মনের ভুল, তবুও উৎকর্ণ হয়ে উঠল। আবার শোনা গেল, এবার দুটো কুকুরের ডাক। আর সময় নেই। পূর্ব দিকে মুখ করে নতজানু হয়ে সে আল্লাহর কাছে প্রার্থনা করল। এবার আরও কাছ থেকে মোটা গভীর কণ্ঠের ডাক ভেসে এলো। সে কোথায় আছে ওরা জানে? এবার কুকুরের ডাকের পেছনে মানুষের কণ্ঠস্বরও শোনা গেল। কোনটা ঝোপের ভেতর দিয়ে যথাসাধ্য নিঃশব্দে দ্রুত ছুটতে শুরু করলো। অকস্মাৎ একটা বিস্ফোরণের শব্দে চমকে উঠে সে হাত পা ছড়িয়ে পড়ে গেল। কোনো ক্রমে উঠে বসতে না বসতে কুকুর দুটো তার উপর ঝাঁপিয়ে পড়ল। কোনটা দুহাতে নিজেকে যথাসাধ্য রক্ষা করবার চেষ্টা করছিল। পেছন থেকে মানুষের চিৎকার শোনা গেল। প্রথমেই সে যার গলা টিপে ধরেছিল সেই কালো মানুষটা। তার এক হাতে মস্ত বড় ছুরি, অপর হাতে বেটে মুগুর আর দড়ি। জ্বলন্ত দৃষ্টিতে হত্যার সংকল্প। এবার সে কোনটাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। কালো লোকটির পেছনে কালকে সাদা মানুষটা, ঘরমাক্ত রক্তবর্ণ মুখমণ্ডল। আরও একটা সাদা মানুষ, তার হাতে লোহার লাঠি। এই জিনিস সে বড় কেনতে দেখেছে। কোনটা অগ্নিবর্ষণ ও বিস্ফোরণের অপেক্ষা করছিল। কালো লোকটা উদ্যত মুগুর হাতে কোনটার দিকে তেড়ে এসেছিল, কিন্তু সাদা মানুষটা চিৎকার করে বারণ করল। একান্ত অনিচ্ছায় কালো লোকটাকে থেমে যেতে হলো। সাদা মানুষটার শাসনে কুকুরগুলোও পিছিয়ে গেল। তার ইঙ্গিতে কালো লোকটা এবার দড়ি নিয়ে এগিয়ে গেল। প্রথমেই মাথায় প্রচণ্ড প্রহারে কোনটার বোধশক্তি প্রায় লোপ পেল। এটা আল্লাহর কৃপাই বলতে হবে, কারণ তারপরেও কোনটার ওপর অমানসিক অত্যাচার শুরু হলো। দড়ি দিয়ে এমন কোষে বাঁধা হলো যে বাঁধন গা কেটে বসে গেল। হিচড়ে টেনে জঙ্গলের ধারে এনে একটা গাছের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে প্রচণ্ড প্রহার শুরু হলো। তার দেহ যেন কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। অবশেষে প্রায় জ্ঞানহীন অবস্থায় সেই বড় গাধার মতো পশুর পিঠে চড়িয়ে বেঁধে নিয়ে সবাই মিলে রওনা হলো। চেতনা ফিরে আসতে টের পেল সে চিত হয়ে শুয়ে আছে। তার হাত পা আলাদাভাবে চারটি লোহার শিকলে ঘরের চার কোণার চারটি খুঁটিতে বাঁধা। সামান্য নড়াচড়ায় সারা দেহে ও মাথায় অসহ্য যন্ত্রণা বোধ হচ্ছিল। দরদর করে ঘাম হচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট। একধারে দেওয়ালের গায়ে একটা গর্তের ভেতর কিছু পোড়া কাঠ ও ছাই, আর একধারে একটা প্রশস্ত চ্যাপ্টা কাপড়ের পিণ্ড। ভেতর থেকে খড়ের মতো জিনিস দেখা যাচ্ছে। বোধহয় জিনিসটা বিছানায় এসে ব্যবহৃত হয়। সন্ধ্যা ঘনিয়ে আসতে একটা অদ্ভুত শিঙে ফোকার শব্দ হতে কোথা থেকে দলে দলে কালো লোক রাস্তায় চলতে শুরু করলো। একটু পরে রান্নার সুঘ্রাণ ভেসে এলো। পিঠের ও হাতে পায়ের কাটা ঘায়ে যন্ত্রণা আর মাথায় বিদীর্ণ হয়ে যাবার মতো তীব্র ব্যথার সাথে এবার ক্ষুধার আক্ষেপও যোগ হলো। এ তার নিজেরই অদূরদর্শিতার ফল। সে কেন আরও উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করেনি? এই বিচিত্র দেশ আর ঘৃণ্য বিধর্মী মানুষগুলোর আচার ব্যবহার সম্পর্কে আরও একটু ওয়াকিবহাল হয়ে নেওয়া উচিত ছিল। কুটিরের দরজায় সামান্য শব্দ হলো। সেই কালো লোকটা, যাকে সে শ্বাসরুদ্ধ করে হত্যা করবার চেষ্টা করেছিল, যে তাকে গ্রেপ্তার করতে সাহায্য করেছে। কোনটা চোখ বুজে ঘুমের ভান করল, কিন্তু পাঁজরে সজোরে একটা মারাত্মক লাথি এসে পড়তে চোখ খুলতেই হলো। কালো লোকটা ভয়ানক কটূক্তি করে একটা খাবারের পাত্র ঠকাস করে তার সামনে নামিয়ে দিল। তারপর কোনটার গায়ে একটা চাদর ছুঁড়ে ফেলে দড়াম করে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। পিঠের প্রহারের মতো খাদ্যের ঘ্রাণও শারীরিক আঘাতের মতোই তার দেহকে পর্যুদস্ত করল। চোখ মেলে দেখল একটা চ্যাপ্টা গোল টিনের ওপর কিসের যেন মণ্ড আর কিছু মাংস জাতীয় খাবার। পাশে জলের পাত্র।
হাত দিয়ে তোলার উপায় নেই। মুখ এগিয়ে এক গ্রাস খাদ্য তুলে নেওয়ার চেষ্টা করতেই অপবিত্র শুয়োরের মাংসের গন্ধ পেল। মুহূর্তে দেহের গভীর অন্তর্দেশ থেকে পিত্ত উঠে এলো। সারা রাত ভাঙা ভাঙা ঘুমের মাঝে কুন্তার এ কথাই মনে হতে থাকলো, এরা কেমন মানুষ, দেখতে আফ্রিকাবাসীর মতো, অথচ শুয়োর খায়। এরা কোনো ক্রমেই আল্লাহর করুণা লাভের যোগ্য নয়, বিশ্বাসঘাতক কাফেরের দল। ভোরের আলো ফুটে উঠতেই আবার সেই বিচিত্র শিঙে ফোকার আওয়াজ, তারপরেই রান্নার ঘ্রাণ, বহু লোকের চলাফেরার শব্দ। সেই সাক্ষাৎ শয়তান পরম শত্রু কালো লোকটা আবার খাদ্য পানীয় হাতে ঘরে ঢুকল। আগের রাত্রির খাবারের অবস্থা দেখে ক্রোধে জ্বলে ওঠে সেগুলো সে কুন্টার মুখে মাখিয়ে দিল। তারপর নতুন খাবার নামিয়ে রেখে দুমদাম করে চলে গেল। একটু পরে দরজা খোলার শব্দ, সাথে সাথে সাদা মানুষের গন্ধও পাওয়া গেল। কুন্টা তাকাবে না ভেবেছিল, কিন্তু ক্রুদ্ধ কণ্ঠের আওয়াজে লাথি খাবার ভয়ে চোখ মেলল। সাদা মানুষটার মুখ রোষে রক্তবর্ণ হয়ে আছে, ইঙ্গিতে বুঝিয়ে দিল খাবার না খেলে কুন্টার মহাবিপদ হবে। অত্যাচারের প্রতিমূর্তি সাদা মানুষটা চলে যেতে কুন্টা বহু কষ্টে যেখানে দুশ্মনটা দাঁড়িয়েছিল সেখানকার শক্ত মাটি খিঁচে তুলে নিল। চোখ বন্ধ করে একান্ত মনে অশুভ শক্তির কাছে সাদা মানুষটা এবং তার পরিবারের প্রত্যেকের চরম সর্বনাশ প্রার্থনা করল।